সহবাসের পরে নারীদের জননাঙ্গ দিয়ে এক ধরনের তরল পদার্থ বের হতে থাকে। তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি চিন্তার, কারণ তরল আকারে বের হওয়া মানেই হলো পুরুষের বীর্য। প্লাজমা আকারে থাকলেও এইটা বের হওয়ার সময় তরল আকার ধারণ করে। এইভাবে যদি সব বীর্য বের হয়ে যায় তাহলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকবে, কারণ পুরুষের শুক্রাণুর সাথে মহিলাদের ডিম্বাণু মিলিত হয়ে বাচ্চাতে রূপান্তরিত হয়। আর যদি বীর্য বের হয়ে যায় তাহলে এই কাজটা সম্পূর্ণ হয় না। পুরুষের শুক্রাণুকে জরায়ুর ভিতর দিয়ে সাঁতরিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হতে হবে। এরপরে ডিম্বাণুটি ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুতে গিয়ে প্রতিস্থাপিত হবে, যাকে ইমপ্লান্টেশন বা গর্ভধারণ বলা হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 8 থেকে 12 দিনের মতো লেগে যায়। এরপরে শারীরিক বেশ কিছু লক্ষণ দেখা যায়। যে ধরনের লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা গর্ভবতী, সেই ধরনের 5টি লক্ষণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এতে বুঝতে পারবেন জরায়ুর ভিতরে শুক্রাণু প্রবেশ করতে পারছে কিনা। জানতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি। প্রথম লক্ষণটি হলো তলপেটে ব্যথা। গর্ভধারণ করলে নারীদের তলপেটের 4 আঙ্গুলের নিচে আঁকড়ে ধরার মতো ব্যথা অনুভূতি হবে বা হালকা হালকা ব্যথা অনুভব করবে। এ ধরনের ব্যথা হলে অনেক মহিলারাই ঘাবড়ে যান। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটি আপনার গর্ভধারণের ইঙ্গিত দিচ্ছে। তবে এই ধরনের পেটে ব্যথা টানা অনেকক্ষণ ধরে থাকবে না, বরং থেমে থেমে কিছুক্ষণ পর পর হবে এবং কি ভালো হয়ে যাবে। দ্বিতীয় লক্ষণটি হলো স্রাব। গর্ভধারণ করলে ওভুলেশনের সময়ের মতোই আঠালো পানি পানি স্রাব যাবে, যা দেখতে সাদা হলুদ হলুদ বা ক্রিম বর্ণের হবে এবং টানলে লম্বাও করা যাবে। এই ধরনের স্রাব হলে বুঝতে পারবেন যে আপনার জননাঙ্গের চারপাশ ভিজে আছে। এ ধরনের স্রাব আপনার গর্ভধারণের লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো গর্ভরোপণের রক্তপাত। গর্ভধারণের আগে নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুর গায়ে রূপিত হয়। এরপর থেকে গর্ভধারণের মূল প্রক্রিয়া শুরু হয়। জরায়ুতে স্থাপিত হওয়ার সময় জরায়ুতে একটি গর্তের মতো সৃষ্টি হয়, ফলে হালকা এক ধরনের রক্তপাত হয়। এই রক্তগুলো স্রাবের সাথে হালকা গোলাপি বা খয়েরি বা বাদামি রঙের হয়ে বের হতে পারে। তবে এই ধরনের সুপসুপ রক্তপাত 1 থেকে 2 দিন হতে পারে। অতিরিক্ত পরিমাণ হয় না, এতে পেট নেওয়ারও প্রয়োজন হয় না। হালকা এই ধরনের রক্তপাত দেখলে বুঝবেন আপনি গর্ভবতী। চতুর্থ লক্ষণ হলো ক্লান্তি ভাব লাগা। অল্পতেই শরীর ক্লান্তি অনুভব করবে, শরীর দুর্বল হয়ে পড়বে। শরীর দুর্বলতার কারণে ঘুম ঘুম ভাব লাগবে। গর্ভধারণের ফলে হরমোনাল পরিবর্তন দেখা দেয়। পেটের ভিতরে একটি বাচ্চা বেড়ে উঠলে শরীরকে অনেক কাজ করতে হয়, ফলে শরীরে একটি ক্লান্তি ভাব এসে যায়। এর ফলে শরীরে দুর্বলতা ভাব হয়, সারাক্ষণ শুতে ইচ্ছে করে, ঘুম ঘুম ভাব লাগে, কোনো কাজ করতে ইচ্ছে না করা। এই লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পেতে থাকে। এই লক্ষণগুলো মূলত গর্ভধারণের ইঙ্গিত বহন করে। পঞ্চম লক্ষণটি হলো স্তনের পরিবর্তন। গর্ভধারণ করলে স্তনের একটি পরিবর্তন আসে, যা বেশিরভাগ নারীদের মধ্যেই দেখা যায়। এর কারণ হলো গর্ভধারণ করলেই বাচ্চার দুগ্ধপানের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই সময় স্তন আকারে কিছুটা বড় হয়, স্তনে কিছুটা ব্যথা হয়ে যায়, একটু স্পর্শে ব্যথা অনুভব হয়। এছাড়াও গর্ভধারণের পরপরই কিন্তু স্তন ধীরে ধীরে বড় হতে থাকে। এগুলো লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী। এতে আপনি বুঝতে পারবেন যে জরায়ুতে শুক্রাণু সঠিকভাবে প্রবেশ করতে পারছে, ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে বাচ্চাতে রূপান্তরিত হয়েছে। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।